আচ্ছা, এই হচ্ছে একটি ফাইবারের ড্যাশবোর্ড, যেটা আমরা লগ ইন করে সাথে সাথে আমরা সামনে পাবো। অলরেডি আপনারা অনেকেই এই ড্যাশবোর্ডের সাথে পরিচিত, আপনারা লগ ইন করেই এখানে আসেন। এবং অনেকে হয়তো তাদের প্রোফাইল ঠিকভাবে কাজ করতে পারেননি বলে এখানে আপনারা সুইচ টু সেলার মোড বা বিকাম এ সেলার অপশনে মাধ্যমে গিয়ে গিয়ে আপনাদের প্রোফাইলগুলি ঠিকঠাক করে এসেছেন, তারপরে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আবার বাইং মোডে আপনাদের প্রোফাইলটি রেডি করে এভাবে রেখে দিয়েছেন, যাতে আমরা আজকের ক্লাসের দেখানো গিগ রিসার্চটা করে আমরা আগামী ক্লাসে গিগটা সেট আপ করতে পারি। তো কয়েকটি গিগ দেখাই। ধরেন এখানে আপনি যখন কোনো বিষয়ের উপরে সার্চ করবেন, এই যে হচ্ছে এটা হচ্ছে একটি সার্চ অপশন। আমরা যেমন গুগলে সার্চ করি সেরকম দেখেন এখানে কিছু পপুলার বিষয়ের উপরে নিশ আছে। দেখেন, রিজুমে রাইটিং, জাপানিজ ট্রান্সলেশন, কপিরাইটিং, বেটা রিডার, লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং। আপনাদের কাজের মধ্যে সবচাইতে কমন যে কাজগুলি আপনারা জানেন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, এই দুইটা কিন্তু খুব আপনারা অনেকেই কম বেশি ভালোই জানেন, তাই না? কারণ এগুলি আমরা অলরেডি কাজ করেছি। আমরা লোগো ডিজাইনের উপরে কি আছে একটু দেখি তো। দেখেন, লোগো ডিজাইনের উপরে 1,50,000 প্লাস গিগ আছে। অর্থাৎ এই যে যে লোগোটি আপনি ডিজাইনের জন্য গিগ দিবেন, এই 1,50,000 প্লাস মানুষের মধ্যে আপনি কি সহজে কাজ পাওয়ার আশা রাখেন? তাই বলেন। আশা কিন্তু করা খুবই হচ্ছে বোকামি হবে। কারণ এত মানুষের ভিড়ে আপনার গিগটি যে সামনে আসবে এটা কিন্তু মানে অক- অকল্পনীয় একটা বিষয়। তো একজন বায়ার যখন এই এইভাবে সার্চ করে, সে কিন্তু কিছু ক্যাটাগরাইজ ফিল্টারও করে। যেমন এখানে যারা প্রো সার্ভিস দেয় সেই অপশনগুলি অন করে দেয়। আবার এখানে শর্ট কোড করা যায়। এখানে বেস্ট সেলিং কে সেলার কে আছে। আবার নিউয়েস্ট অ্যারাইভাল কেউ ধরে না। সাধারণত বেস্ট সেলিংটা চেক করে। এরপর হচ্ছে ভালো ডেলিভারি সময় কম কারা দিচ্ছে সেটা দেখে। বাজেটের একটা ব্যাপার আছে, সে একটা এত বাজেট সেট করে দিতে পারে। সেলার ডিটেলস এখানে আছে, টপ সেলার, লেভেল 2। আমি লেভেল 1 অনেক ধরনের বলেছিলাম, এখানে কিন্তু সেই সেলারের ব্যাপার আছে। এরপর হচ্ছে সেলারের অ্যাভেলেবিলিটি। দেখেন আপনি অ্যাক্টিভ আছেন কিনা। আপনি যদি অফলাইনে থাকেন তাহলে কিন্তু এই অ্যাভেলেবিলিটির এই যে যে সংখ্যা, এখানে কিন্তু প্রচুর সেলার আছে। দেখেন অনলি 9,215 জন এখানে অ্যাক্টিভ আছে। আবার সেলার স্পিক কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে ভালো আছে দেখেন, এখানে ইংলিশের উপরে আছে 1,48,967 জন, উর্দুর আছে 16,000-এর উপরে, হিন্দি আছে 10,000-এর উপরে, এবং বেঙ্গলি আছে 7,500-এর কাছাকাছি। তো এইভাবে কিন্তু একজন সেলার বিভিন্নভাবে তার এই যে যে প্র- আহ, এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাটাগরাইজ বা ফিল্টার। এই ফিল্টার করে সে দেখে যে কার কাজটি ভালো এবং কাকে কাজ দেওয়া যায়। তো এইভাবে যখন ফিল্টার করবে, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার কাজের কোয়ালিটি যদি আপনি ঠিকভাবে দেখাতে না পারেন, আপনি কিন্তু এখানে কাজ পাবেন না। অর্থাৎ লোগো ডিজাইনটা কিন্তু যদি আপনি দিয়ে থাকেন সেটা হবে একেবারে অকল্পনীয় একটা কাজ। তাহলে এই বিষয়টি তো আপনারা কেউ বেছে নিবেন না আপনাদের কাজের জন্য, তাই না? আপনি অফলাইন কোনো শপ হিসেবে, ধরেন একটি বাজারে চায়ের দোকান আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। আপনি একজন চা দোকানি হিসেবে একটি চায়ের দোকান দিতে চাচ্ছেন, কিন্তু দেখছেন যে সেই বাজারে অলরেডি কিন্তু 4-5 জন দোকানি আছে। তাহলে আপনি একজন নতুন চা দোকানি হিসেবে যদি সেখানে দোকানটি দিতে চান, তাহলে আপনি কতটুকু এখানে আশা করেন যে আপনার দোকানে আপনার লাভ হবে? এক একেবারেই হবে না। কিছুক্ষণ পর পর আমার ভয়েস কি কমে যাচ্ছে? সবাই কি এরকমই শুনছেন নাকি
শুধুমাত্র দুই একজন শুনছেন। আমার ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, যাদের বলছেন যে সমস্যা হচ্ছে, আপনারা আপনাদের নেটওয়ার্ক কোনো প্রবলেম ইস্যু থাকতে পারে। আপনারা ডিসকানেক্ট করে আপনারা ডিভাইসটি আবার নতুন করে আবার কানেক্ট হন। আর ক্লাসে তো আমি আলোচনা করছি, আপনি এই আলোচনাটি আপনি রেকর্ডেড ভিডিও থেকেও দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে একটি হাই কম্পিটিটিভ গিগ। আমরা যদি একটি লো কম্পিটিটিভ গিগ দেখতে চাই, তার আগে আপনাদেরকে আমি একটি ডকুমেন্টের সাথে পরিচিত করে দিই। আমাদের একটি ডকুমেন্ট আমরা রেডি করেছিলাম আপনাদের আহ, দেখানোর জন্য, এবং এই ডকুমেন্টের লিংক আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? এই ডকুমেন্টের লিংক আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, মোবাইল ভেরিফিকেশন নিয়ে যাদের প্রবলেম আছে আপনাদেরকে বলছি, আপনারা আমাদের চ্যাট সার্ভিসে যোগাযোগ করবেন। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে একটি মোটামুটি আমরা একটি খসড়া নোট করেছিলাম ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে। তো তার মধ্যে আপনাদের আহ, যে বিষয়টি আজকের ক্লাসে আমি দেখাবো বলে বের করেছি এই ডকুমেন্টটা, এটা মোটামুটি এ পর্যন্ত আপনাদের যে ক্লাসগুলি আমরা করেছি তার কিছু কিছু সারাংশ বা সারমর্ম কিন্তু আপনারা পাবেন ক্লাসে আলোচনার। তো আমি আজকে যেটা দেখো, ক্লাস 8 এর মধ্যে আমরা আজকে অষ্টম ক্লাস যেহেতু করছি, ক্লাস 8, এখানে হচ্ছে নতুন অবস্থায় লো কম্পিটিটিভ গিগের ব্যাপারে আমি কিন্তু বলেছিলাম, তাই না? তো এখানে লো কম্পিটিটিভ গিগ কোনগুলা কোনগুলা আছে দেখেন: টার্গেটেড ফেসবুক গ্রুপ ম্যানেজমেন্ট, ফেসবুক এঙ্গেজমেন্ট, ফেসবুকের অ্যাড কপিরাইটিং, অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড সেগমেন্টেশন। এটা আমরা যে সময় এই বিষয়গুলি নিয়ে সার্চ করেছিলাম, এই সময় এর গিগের সংখ্যা ছিল, যেমন কোন কোনটা আমরা এখানে লিখেও রেখেছি। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার স্ক্রিনে। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 4K প্লাস, মানে 4,000 প্লাস ছিল এই বিষয়ের উপরে। এরপর হচ্ছে ইউটিউব চ্যানেল অডিট। এটা সেই সময় আমরা যখন এই ডকুমেন্টটি তৈরি করেছিলাম, এটা 2K প্লাস ছিল। সিম্পল ভিডিও এডিটিং ফর ইউটিউব, এটা ছিল 3K। ইউটিউব থাম্বনেল ডিজাইনের উপর দেখেন, এটা 40K ছিল। এটা এখন কতটুকু হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি করি, একটা কপি নিচ্ছি আমি, এই গিকটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন, তখন এইটার ছিল হচ্ছে 40K, এখন হয়ে গিয়েছে এটা কত, 40-এর থেকে আরো 3,000 প্লাস বেড়ে গিয়েছে। তাহলে ক্যান ইউ ইমাজিন প্রতিনিয়ত কত দ্রুত এই সংখ্যাটি বাড়ছে? তাহলে আপনাকে কিন্তু এমন একটি বিষয় বা এমন একটি কাজ বেছে নিতে হবে যেটা আপনি সহজে আপনি গিগটি ডিজাইন করতে পারেন এবং আপনার সেলার প্রোফাইলটি আপনি সহজে করতে পারেন। আচ্ছা, এখানে আরো অনেক ধরনের কিছু আমরা গিগের লিস্টিং করেছি। এখানে দেখেন সোশ্যাল কমার্স মেইনটেনেন্স, তারপর হচ্ছে বেস্ট ইউটিউব থাম্বনেল ডিজাইন, অ্যাট্রাকটিভ ক্লিকবেট ইউটিউব থাম্বনেল ডিজাইন, এরকম ধরনের অনেক কিছু আছে। দেখেন লিঙ্কডইন কোম্পানি পেজ ম্যানেজমেন্ট, অপটিমাইজিং লিঙ্কডইন প্রোফাইল ফর এসইও, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিড প্ল্যানিং। আচ্ছা, এটা একটু আমরা দেখি। এটা ছিল হচ্ছে, আচ্ছা, এক্স প্রোফাইল অপটিমাইজেশনটা ছিল সবচাইতে কম। এটা একটু আমরা দেখি, এটা 700 ছিল, এখন কতগুলি আছে। এটা এখন মোটামুটি 1500 প্লাস আছে। ঠিক আছে?
দেখেন এক্স বা টুইটার অপটিমাইজেশন। তো এই বিষয়টির উপরে যদি আমরা এখন গিগ রিসার্চ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আমি বলেছিলাম ক্লাসে, সেটা হচ্ছে অলরেডি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা এই গিগটি কিভাবে তারা ডিজাইন করছে, কিভাবে তারা সাজাচ্ছে, এটা আমরা দেখব। তো প্রথমে আমি কয়েকজনের গিগ এখানে আমি ওপেন করে নিই। এটা একটা ওপেন করলাম, এই ওপেন করলাম। দেখেন সবাই কিন্তু অনেক ধরনের ডিজাইন করেছে এবং একজনের থেকে আরেকজনের ডিজাইন সম্পূর্ণ ইউনিক। আচ্ছা, আমি মোটামুটি 5টি গিগের অপশন এখানে আমি ওপেন করেছি। ওকে, প্রথম যে গিগটি আমরা দেখছি সেটা হচ্ছে রাফিজা নামের কেউ কোনো একজন ফ্রিল্যান্সার দিয়েছেন। ওনার গিগের টাইটেল হচ্ছে আই উইল অপটিমাইজ ইওর টুইটার এ কে এক্স প্রোফাইল। অর্থাৎ আমরা টুইটার হিসাবে যেটাকে চিনি, একে বলতে আমরা বুঝাই, অর্থাৎ তার পরবর্তী যে নাম আমরা সমসাময়িক নাম হিসাবে যেটাকে বুঝি সেটার অপর নামকে আমরা বুঝি একে বলতে। হ্যাঁ, অলসো নোন অ্যাজ, এটা আমরা বলি অলসো নোন অ্যাজ এক্স প্রোফাইল। তো এখানে উনি বলছেন যে টুইটার একে এক্স প্রোফাইল, এটাকে অপটিমাইজেশন। উনি কিন্তু এই ডিজাইনটি কিভাবে করেছে দেখেন, এটা হচ্ছে জাস্ট একটি ইমেজ দিয়েছে, এখানে দুটি ইমেজ দিয়েছে উনি হচ্ছে, এটা হচ্ছে ওনার প্রথম ইমেজ। এখানে যদি আমরা ক্লিক করি, অবজেক্টিভে কি লিখেছে উনি, কিভাবে কাজ করবে এইটার একটা ধারণা দিয়েছে। তো এখানে কিন্তু আপনার এই গিগের ডিটেলস পড়ার প্রয়োজন নেই, আপনি এই ইমেজ থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে উনি কি ধরনের কাজ আপনাকে করে দিবেন। আচ্ছা, এখানে উনি এই কাজটি করার জন্য কেমন প্রাইস রাখছেন আমরা একটু দেখি। উনি বেসিক যে সার্ভিসটি দিচ্ছেন, স্টার্টার প্রোফাইল অপটিমাইজেশন, এখানে উনি প্রাইস রেখেছেন $10, অর্থাৎ $10। অডিট অ্যান্ড অপটিমাইজ বায়ো, ইউজার নেম, প্রোফাইল ফটো, তারপর হচ্ছে হেডার প্লাস ইমপ্রুভমেন্ট টিপস। অর্থাৎ আপনার জন্য সে একটি টুইটার অ্যাকাউন্টের অডিট করবে, বায়ো ঠিক করে দিবে, ইউজার নেম ঠিক করে দিবে যেটা আপনি আকর্ষণীয়ভাবে আপনার অডিয়েন্সের কাছে আপনার অ্যাকাউন্টটি যাবে, প্রোফাইল ফটো, হেডার এবং ইত্যাদি যেসব বিষয়ের উপরে উনি টিপসও দিবে। 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে। একটি প্ল্যাটফর্ম সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, এই পর্যন্তই উনি কাজগুলি করে দিবে। এটা কন্টিনিউ করলে কাজটি ওনার কাছে অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি অ্যাজ এ বায়ার হিসেবে তখন অ্যাপ্লাই করতে পারবেন কাজটি। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড যে সার্ভিসটি উনি দিচ্ছে সেটা হচ্ছে এনহেন্স প্রোফাইল অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটা উনি $20 রেখেছেন। আগের কাজের সাথে এক্সট্রা উনি আরো কিছু 5টি টুইটও করে দিবেন, উনি হ্যাশট্যাগ ব্যবহার করে দিবেন এবং শ্যাডিউলিং টিপস দিয়ে দিবেন। এখানে উনি প্রোফাইল ইমেজ কাভার সেটআপ অনেক কিছু এখানে কিছুটা আগে অন্য যে সার্ভিসটি আছে বেসিক থেকে সেটা আর একটু ভালোভাবে করে দিবেন। এরপরে আছে প্রিমিয়াম। প্রিমিয়ামে উনি প্রাইস রেখেছেন $40, কম্প্রিহেন্সিং টুইটার ম্যানেজমেন্ট। এখানে ফুল সেটআপ, ডেইলি পোস্ট ফর, উনি 7 দিন ধরে পোস্ট করে দিবেন, প্লাস এঙ্গেজমেন্ট প্লাস অ্যানালিটিক্স, এবং 7 দিনের উনি ডেলিভারি দিবেন সব কাজ করে। 3টি প্ল্যাটফর্মে সেটআপ, সোশ্যাল মিডিয়া পেজ, তারপর হচ্ছে প্রোফাইল ইমেজ, কাভার ডিজাইন, অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্ম। তো এই কাজগুলি উনি করে দিবেন। আচ্ছা, আমরা ওনার প্রিমিয়াম প্রাইসটা বাদ দিলাম। ওনার উনি যদি বেসিক কাজ করেও যদি এই ফাইবারে এইভাবে যদি উনি কাজ করেন তো ওনার একটু আমরা দেখে আসি নিচে রেটিং বা এই বিষয়ে ওনার কি অবস্থা এখানে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রোফাইল এখনো পর্যন্ত ওইভাবে কাজ করেনি।
আচ্ছা, যদি উনি কাজ করতেন, তা প্রতি 10 জনের কাছ থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটা বাদ দিলাম, এখানে যদি উনি 10 জনকে এই $10 করে এই সার্ভিসটা বিক্রি করেন, তাহলে ওনার ইনকামটি কেমন আসছে? $100 হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি চিন্তা করেন যে একটি সার্ভিস, এভাবে আপনি যদি একটি ভালো সার্ভিস দেন, একজন কাস্টমারের কাছ থেকে আরেকজন কাস্টমার আপনাকে প্রোফাইল হিসেবে চিনবে, আপনার প্রোফাইলটি তাদের কাছে রিনোন হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে কাজের সংখ্যা বেড়ে যাবে, আপনার আপনার রেটিং পাবেন। ওকে। আচ্ছা, আমরা পরবর্তী যে সেলার আছে তার প্রোফাইলটি একটু দেখি। এটা হচ্ছে এ হক নামের কোন একজন প্রোফাইল দিয়েছেন। ওনার, আমরা যদি অ্যাড্রেস দেখি, উনি বাংলাদেশি। আচ্ছা, আগের যিনি দিয়েছেন উনিও বাংলাদেশ থেকে দিয়েছেন। ওকে। আচ্ছা, এইটাতে একটু দেখি আমরা, মাসুম নামে যে দিয়েছে। ওকে, আমরা পরপর তিনটি পেলাম বাংলাদেশি। এইটা তো মনে হচ্ছে, আচ্ছা এটাও বাংলাদেশি। ওকে, আইমান ফাউদা, এটা কোন দেশের? এনার কিন্তু অনেক রিভিউ আছে, দেখেন, গুড লেসন, রিপিট ক্লায়েন্ট, ঠিক আছে। এবং ওনার, আচ্ছা, রেটিংটা দেখেন, ওনার কিন্তু এখন রেটিং চলে এসেছে। এই যে এখানে যারা কাজ করছে এরা কিন্তু ওইভাবে এখনো কাজ পায়নি, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইমান ফাউদা নামের এই যে যে লোকটা, ইনি খুব সম্ভব ইজিপ্টের। আচ্ছা, ইনি হচ্ছে ইজিপ্টের বা মিশর যেটাকে আমরা বলি। ইনি ওনার 10 জনের কাজ করেছেন উনি। 10 জনের কাজ করে 5.0 রেটিং ওনার কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে রেটিং আস্তে আস্তে যত বাড়বে তত আস্তে আস্তে ওনার লেভেলটি আপ হয়ে যাবে। তো এই লোকটি কিভাবে গিগ সাজিয়েছে দেখেন, এইটা হচ্ছে ওনার গিগের ইমেজ ডিজাইন। দেখেন কত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন ভাবে উনি ডিজাইনটি করেছেন। তো আপনিও কি পারবেন না? আপনার মধ্যে কি কনফিডেন্ট নেই যে এরকম সুন্দরভাবে আপনি কাজগুলি সাজাবেন? আপনাদের যে পরিশ্রম করে আপনারা আমাদের সঙ্গে কাজগুলি শিখছেন, আপনাদের এই পরিশ্রমের ফল হিসাবে আমরা মনে করি যে আপনারা এখানে আপনাদের যে এফোর্টটি আছে বা আপনাদের যে চেষ্টাগুলি আছে সেটা আপনারা এখানে আপনাদের কাজের যত মেধা আছে সবকিছু ঢেলে আপনারা এখানে কাজ করবেন। ঠিক আছে? আমরা আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আমরা চেষ্টা করব যে কোনো ধরনের হেল্প আপনাদের করে দেওয়ার। শুধুমাত্র আমাদেরকে হেল্প করার সময় দিতে হবে, কারণ আপনি যদি ধরেন রাত 10টার সময় আপনি আমার কাছে হেল্প চাইলেন, তখন তো আসলে দেওয়া সম্ভব না, তাই না? আপনি দিনের বেলা আমাদের যে সার্ভিসটা আমরা অ্যাক্টিভে থাকি সেখানে আপনি আসেন, আমাদেরকে একটু সময় দিবেন, আমরা আপনাকে সেই সময়টি ব্যবহার করে আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? আচ্ছা, তো এতো গেল হচ্ছে বিভিন্ন গিগের পরিচিতি, যে গিগগুলি কেমন ভাবে আহ, হচ্ছে বা দেখতে কেমন। তো এবার আসি, এখানে দেখেন আরো অনেক গিগের এখানে ডিজাইন আছে। ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ক্যানভা, ক্যানভা দিয়ে যদি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে দেন আপনি কাউকে, তো এইটার উপরে গিগ কেমন আসে আমরা সেটা একটু দেখি, বা কি পরিমাণ গিগ আছে। আমি একটু সময় নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, দয়া করে আপনারা অধৈর্য হবেন না। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টার উপরে আমরা দেখছি এটা 12,000+, তাহলে এটা কিন্তু লো কম্পিটিশনের মধ্যে নেই, এটা কিন্তু হাই কম্পিটিশনের কাছাকাছি চলে গিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন লাভ লেটার রাইটিং এর উপরেও কিন্তু গিগ আছে। হ্যাঁ, আপনি লাভ লেটার রাইটিং করেও আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং আপনারা যারা এক সময় লাভ লেটার লিখেছেন তাদের কিন্তু এফোর্ট এখানে কাজে লাগাতে পারবেন।
আপনাদের ওই অভিজ্ঞতা কিন্তু বৃথা যাবে না। এখানে আমরা 1600+। ওয়াও! এটা কিন্তু লো কম্পিটিটিভ গিগ। এটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন লাভ লেটারের উপরে এই গিগ গুলি আছে। তো আজকে আমরা এই বিষয়টি একটু দেখি যে লাভ লেটারের উপরে যদি আমরা গিগ দিতাম, তাহলে আমরা আমাদের গিগের রিসার্চটি আমরা কিভাবে করতাম। ঠিক আছে। আচ্ছা, তার আগে আপনাদের আরেকটি জিনিসের ব্যবহার আমি একটু শিখাবো। যদিও কয়েকটি টুলস আপনাদের ব্যবহার আমি দেখাতে চাচ্ছি। অলরেডি আপনারা কিন্তু কুইল বটের ব্যবহার দেখেছেন, তাই না? হিউম্যানাইজ করা, তারপর হচ্ছে প্রি এখানে প্যারাফ্রেসিং করা, এই টুলস গুলা কিন্তু কুইল বটের মধ্যে আছে। আচ্ছা, আজকে আমি আরেকটি টুলস আপনাদের দেখাবো, যেটা আমরা গুগলের একটি ফ্রি অফ কস্টিং আমরা টুলসটি ব্যবহার করি। এবং এই টুলসটি আপনি কিন্তু যে কোনো ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন। আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন, পিসিতে ব্যবহার করতে পারবেন, আপনি লিনাক্স ডিভাইসে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। না, কোনো এআই দিয়ে আপনি কোনো কাজ যখন করবেন, এটার তখন তখন আসলে আর হিউম্যানাইজ জিনিস থাকে না। হ্যাঁ, এটা কোনো না কোনো ভাবে ফাইবার ধরে ফেলে। এজন্য আমরা বলবো যে আপনারা কোনো এআই দিয়ে ডিজাইন করবেন না। আপনারা আপনারা যদি করতেও চান, তাহলে আপনাদের নিজেদের রিস্কে আপনাকে কাজটি করতে হবে। পরবর্তীতে যদি আহ, কোনো কারণে দেখেন যে আপনার প্রোফাইলটি অ্যাপ্রুভাল হলো না, বা আপনার গিগটি ডিলিট করে দিল ফাইবার থেকে, তখন একটা আনইউজুয়াল সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি যে টুলসটির ব্যবহার আপনাদের দেখাবো সেটা হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস, সেটা হচ্ছে গুগল ডক। এই গুগল ডকস আপনারা কম বেশি অনেকে হয়তো ব্যবহার করেছেন, কিন্তু ম্যাক্সিমাম ইউজার যারা আছেন, এটা কিন্তু আপনারা ব্যবহার করেননি। তো গুগল ডকসটা দেখতে কিন্তু হুবহু উইন্ডোজে আমরা যে অফিস প্রোগ্রাম ব্যবহার করি, অফিস ওয়ার্ড ডকুমেন্টের কাজ যেটা আমরা করি, ওয়ার্ড প্রসেসর যে সফটওয়্যারটি আছে, এইটার মতনই। তো এইটার জন্য কিন্তু আমাদের সফটওয়্যারের কোনো ইনস্টলেশন থাকার প্রয়োজন নেই। আমি আমার পিসিতে আমি আমার ব্রাউজারের মাধ্যমে আমি এই জিনিসটি ব্যবহার করতে পারছি। আবার আমি চাইলে এই আমার এই জিমেলটি আমি লগ ইন করে নিয়ে আমি অন্য কোনো ডিভাইসে বসেও কিন্তু আমার সেম ফাইলটি আমি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, গুগল ডক্সটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যারা পিসি ইউজার আছেন তারা অবশ্যই জানেন যে google.com-এ এসে আপনি যদি এখন লেখেন গুগল ডক্স, এটা দিয়ে যখন আপনি সার্চ করবেন, দেখেন এই যে গুগল ডক্স, এইখানে না, কিন্তু এখানে অনেক সার্চ এখানে আসছে। ঠিক আছে। যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা কিন্তু গুগল ডক্স এর এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে, বা যদি আপনার এটা যদি থাকে, ট্যাব থাকে, তো ট্যাবেও আপনি এভাবে ইনস্টল করে নেবেন। তো গুগল ডক্স আমি এভাবে ওপেন করছি, আমার যেহেতু পিসি আছে। গুগল ডক্সে আমি কি ক্লিক করলাম, আমার কিন্তু তার আগে আমার জিমেলটি এখানে লগ ইন থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে গুগল ডক্সে আমি যখন ক্লিক করছি, আচ্ছা আমি একটু আমার প্রোফাইলটি চেঞ্জ করে নিই। ওকে। আচ্ছা, এখানে দেখেন গুগল ডক্স অপশনে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। ঠিক আছে। এখানে দেখেন রিজুমে রাইটিং, তারপর হচ্ছে লেটার, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিয়ার, অনেক ধরনের টেমপ্লেট এখানে আছে। আহ, এই যে রেজুমে, তারপর হচ্ছে এখানে বিজনেস লেটার, ইনফর্মাল লেটার, হ্যাঁ, রেসিপি, পেট রেজুমে, অর্থাৎ আপনার যদি কোনো পোষ্য থাকে আপনি তার জন্য কিন্তু এইখানে রেজুমে আপনি রেডি করতে পারেন। আচ্ছা, এটা দেখতে দেখেন হুবহু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো, কিন্তু ওয়ার্ডের মতো হলেও ওয়ার্ড না। এটাকে আপনি অনলাইনে ব্যবহার করতে পারছেন। একই সাথে এইটা আপনার কিন্তু গুগল ড্রাইভের মধ্যে জমা হবে। ঠিক আছে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি।
আচ্ছা, আপনি যখন কোনো একটি গুগল ডকসে কোনো কাজ করতে চান, আপনি নোটপ্যাডের মতনই এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে প্রথমে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টের টাইটেলে গিয়ে আপনার ডকুমেন্টটা কি ধরনের ডকুমেন্ট এটা আপনি নাম সেট করে নেবেন। তো আমি আজকে যে আমরা যে গিগের উপরে কাজ করতে চাচ্ছি এটা হচ্ছে লাভ লেটারের উপরে যে গিগগুলি আছে সেটা আমি আজকে দেখাবো। এইটার উপরে আমি একটি গিগ সেট করব। ওকে, আমি এখানে গিগ ডক এটা 1 লিখে দিলাম। আপনাদেরকে আমরা আজকে যে কাজটি দেখাবো এভাবে আপনি হুবহু 2টি গিগ ডকুমেন্ট রেডি করবেন এবং এই গিগগুলির লিংক আমাদের হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। সেটা আমি দেখাবো কিভাবে জমা দিতে হবে হোমওয়ার্ক। আচ্ছা, আমি প্রথমে আমার গিগ টাইটেলটি সেট করলাম। এরপর হচ্ছে বডিতে আমি লিখবো প্রথমে কি একটি গিগের কিন্তু বেশ কয়েকটি পার্ট থাকে। এবার আমি আসি গিগ গুলা কিভাবে আমরা রিসার্চ করব এইটা নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা জেনেট জে এর গিগটি আমরা ওপেন করি। এরপরে আমরা কোনটা ওপেন করতে পারি? ক্রিয়েটিভ রাইটিং ইজ ইন স্প্যানিশ, দরকার নেই, স্প্যানিশ ভাষা আমরা বুঝি না। ওকে, ক্যারোলিন ডাব্লু, এটা নিয়ে আই উইল রাইট অ্যান অ্যাপোলজি লেটার ফর দ্য লাভ অফ ইউর লাইফ, এটা দেখতে পারি। ওকে, আই উইল রাইট এ সিপিএ ইনকাম ভেরিফিকেশন, এটা দরকার নেই। আই উইল রাইট সুইট অ্যান্ড রোমান্টিক লাভ লেটার অর পোয়েম। ওকে, আমি এখানে 4টি গিগ ওপেন করেছি। ঠিক আছে, 4টি গিগ ওপেন করার পরে আমরা যখন একটি গিগ দেখি, গিগে বেশ কয়েকটি পার্ট আছে, তো তার মধ্যে প্রধান যে পার্টটি থাকে সেটা হচ্ছে টাইটেল। গিগ টাইটেলটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যখন একটি গিগের টাইটেল লিখতে চাবেন, আপনি যদি টাইটেলটি সঠিকভাবে লিখতে না পারেন আপনার গিগটি কিন্তু অপটিমাইজ হবে না। ঠিক আছে, এবং আপনার এই টাইটেলটির মধ্যে আপনি যে এই যে নিশটি আপনি নিয়ে বেছে নিয়েছেন তার সেই শব্দগুলো কিন্তু এর মধ্যে থাকতে হবে। এগুলি আমরা বলি কিওয়ার্ড। অর্থাৎ দেখেন, লাভ লেটার যেটা আমরা বলেছিলাম, এই যে যে টাইটেলটি আছে এর মধ্যে কিন্তু সেই শব্দ দুটি আছে, আছে না? দেখেন, আই উইল রাইট লাভ, লাভ কথাটি আছে, লেটার কথাটি আছে, তাই না? তো আপনার এই যে যে যখন আমি এই লাভ লেটার কথাটি দিয়ে সার্চ করেছি, এই দুটি শব্দ এই টাইটেলে ছিল বলেই কিন্তু আমরা এই জেনেট জের বলে যে সেলার আছেন ইনার এই গিগটি কিন্তু আমাদের সামনে এসেছে। এছাড়া আহ, উনি যে এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করে যেগুলো আমরা ফেসবুকে যেমন হ্যাশট্যাগ ব্যবহার করি না, সেরকম কিন্তু রিলেটেড ট্যাগ ব্যবহার করা হয়। ফেসবুকে বা ইউটিউবে যে আমরা ট্যাগগুলি ব্যবহার করি, এখানে লাভ লেটার, লেটার রাইটার, ডোনেশন লেটার, তারপরে হচ্ছে গ্র্যান্ট রাইটিং, স্পন্সর স্পন্সরশিপ রাইটিং। তো এই বিষয়গুলি যখন থাকবে আপনার গিগে, আপনার গিগটি তখন এসইও অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ অপটিমাইজড হয়ে যাবে, এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, এবং আপনারটি এই শব্দগুলি কিওয়ার্ড থাকার কারণে মানুষের সামনে চলে আসবে। তো আপনি একটি গিগ লেখার সময় আপনার এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যেন আপনার এই কিওয়ার্ডগুলি থাকে, যেন সহজেই আপনার সার্চে আপনার গিগটি যেন চলে আসে। তো প্রথমে আমি কি করছি, আমি এখান থেকে গিগ টাইটেলটি কপি করে নিচ্ছি। তো আমি প্রথমে দিচ্ছি হচ্ছে টাইটেল। টাইটেলের এখানে আমি স্যাম্পল হিসেবে 3টি স্যাম্পল নিব। প্রথমে নিচ্ছি হচ্ছে এই স্যাম্পলটি। এরপরে পরবর্তীতে কে আছে? আই উইল বি ইয়োর পিয়ার কাউন্সিলর এন্ড মোটিভেশনাল কোচ রাইটার, দরকার নেই। আচ্ছা, আই উইল রাইট অ্যান অ্যাপোলজি লেটার ফর ফর দ্য লাভ অফ ইউর লাইফ।
আচ্ছা, এখানেও কিন্তু দেখেন লেটার কথাটি আছে, লাভ কথাটি আছে। আমি এই বিষয়টি এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, ও আমি এখানে রেখেছি। আচ্ছা, এই লাইনটার পরে আমি আর একটা লাইন ইনসার্ট করছি। ট্যাব প্রেস করে একটু সামনে এগোলাম, এই লাইনটিও এখানে রেখে দিলাম আর একটা লাইন দিয়ে। আচ্ছা, লাস্টের কোনটা আছে? আই উইল রাইট এ সুইট অ্যান্ড রোমান্টিক লাভ লেটার ফর অর পোয়েম। ওকে, এভাবে আমি তিনটি, এটা ফরম্যাটের মধ্যে পড়ে নাই। ওকে, আমি কিন্তু তিনটি গিগ থেকে তিনটি টাইটেল নিয়ে আসলাম। এখন আমাকে ফাইনাল একটি টাইটেল তৈরি করতে হবে। এখানে আই উইল কথাটা কিন্তু সব কয়টি গিগের সাথে কিন্তু কমন থাকবে, ঠিক আছে? আমি এখানে তিনটি নিয়েছি, আপনারা চাইলে চারটি পাঁচটি করে টাইটেল নিয়ে সেখান থেকে অল্প অল্প করে আপনাদের পছন্দের বিষয়গুলি নিয়ে একটি সুন্দর টাইটেল তৈরি করতে পারবেন, ঠিক আছে? আই উইল কথাটি সব ধরনের গিগের টাইটেলে কমন থাকবে, এবং আপনারা যখন গিগ আপলোড করবেন আপনারা কিন্তু তখন আর এই আই উইল কথাটি কপি করবেন না। আপনারা গিগের রিসার্চের জন্য আপনারা এটা রাখতে পারেন, কিন্তু যখন আপনারা আপলোড করবেন তখন এই আই উইলের পর থেকে কপি করে দিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে কি আই উইলটা কমন আছে, এটা কপি করে নিই। আই উইলটা নিয়ে আসলাম। এরপরে কি দেওয়া যায়? আই উইল রাইট এ সুইট অ্যান্ড রোমান্টিক লাভ লেটার, পোয়েম বাদ দিয়ে দিলাম। এখনো কিন্তু আমরা আরেকজনের থেকে হুবহু বেশ কিছু অপশন নিয়ে এসেছি। ওকে, আচ্ছা, আমরা অ্যাপোলজি কথাটি আমরা নিয়ে আসতে পারি। উপরেরটা থেকে কিছুই আনা হলো না, তাই না? আনলাম না, আমাদের মর্জি। এটা এইভাবে দিয়ে দিলাম। ওকে, তারপরও আমাদের চেষ্টা করতে হবে আমাদের ফাইনাল যে টাইটেলটি আছে এটা যত ছোটর মধ্যে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করব? এই যে যে টাইটেলটি আমি ফাইনাল ভাবে তৈরি করেছি এখানে কিন্তু আসলে অন্য মানুষের সাথে মিল আছে, তাই না? আমরা এখন কি করব, একটু কুইলবট টুলসটি ওপেন করি। আপনারা কম বেশি এটা কি ব্যবহার করেছেন এর মধ্যে? আমরা লাস্ট ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা, এটা আমি যদি হিউম্যানাইজার হিসেবে ব্যবহার করি। হিউম্যানাইজার গেল কই? উপরে চলে গিয়েছে। আচ্ছা, ওই অপশনটি ভিউ মোর অপশনের মধ্যে, হিউম্যানাইজার। আমি এখন এই টাইটেলটা, আমি যে ফাইনাল টাইটেলটি তৈরি করলাম এটা যদি আমি রিরাইট করি। না, এটা হবে না, কারণ আই উইল কথাটা মাঝখানে চলে গিয়েছে। আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা প্যারাফ্রেসিং টুলসে চলে যাই। এখানেও বেশ কাজ আছে, অদল বদল করে দিবেও শব্দগুলো। অনেক বড় হয়ে যায়, তাই না? এটা স্ট্যান্ডার্ডই থাকুক। এখানে তো দেখতে পাচ্ছি যে ফ্লুয়েন্সি দিলে কি আসে। ওকে,
এটা আমরা ব্যবহার করতে পারি। এবার কি করব, এই যে যেটাকে আমরা রেডি করেছিলাম এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস কি হয়েছে? ওকে। তো এই ছিল হচ্ছে টাইটেল করা। রিপ্লেস মনে হয় হয়নি না? আচ্ছা, এখানে কি কোনো চেঞ্জ হয়েছে? আই উইল রাইট এ সুইট অ্যান্ড রোমান্টিক লাভ লেটার অ্যান্ড অ্যান অ্যাপোলজি লেটার ফর দ্য লাভ অফ ইউর লাইফ। একই রকমই। আচ্ছা, ফ্রেন্ডলি দিলে কি আসে? আই এম এক্সাইটেড টু হেল্প ইউ। এটা হবে না। ফর্মাল দিলে কি আসে? এটা দেওয়া যেতে পারে, যদিও এটা অনেক বড়। আমাদের চেষ্টা করতে হবে ছোট করে করার, হ্যাঁ। আর সবাই যে আজকে ক্লাসে আমরা যেটা দেখাচ্ছি হুবহু এটা কিন্তু কেউ বেছে নিবেন না, হ্যাঁ। সবাই কিন্তু যে যার মতন আলাদা আলাদা সাবজেক্টের উপরে আপনারা গিগগুলি সার্চ করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার টাইটেল করা। এরপরে আমাদের যে কাজটি আছে সেটা হচ্ছে একটি গিগের মধ্যে পরবর্তী যে ইনফরমেশনটি থাকে সেটা হচ্ছে প্রোফাইল ইনফরমেশন। এটা অটোমেটিকলি আপনার প্রোফাইল থেকে চলে আসবে এখানে, হ্যাঁ। কিন্তু পরবর্তী যে অপশনটি থাকে সেটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। এটা রিড মোডে যখন আমি ক্লিক করব, দেখেন এই গিগের অ্যাবাউটে কি আছে। আমি জাস্ট ক্লাসের সংক্ষিপ্ততার কারণে আমি তিনটি গিগ থেকে যে আলাদা আলাদা বেছে নিয়ে এটিকে যে গুছিয়ে লিখতে হবে সেটা আমি আর সময়ের কারণে লিখছি না। আমি হুবহু এইটাই ধরেন আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি কপি করে নিলাম। ধরেন এটা আমি ফাইনাল ভাবে রেডি করেছি। এটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট বা ডিসক্রিপশন, আপনি একটি গিগের জন্য যা যা লাগবে এই ইনফরমেশন গুলো কিন্তু সব গিগ থেকে নিবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটি গিগ ইমেজ নিতে হবে। গিগ ইমেজটি আপনারা কি করবেন? ক্যানভা থেকে ডিজাইন করবেন। ঠিক আছে। ক্যানভা ডিজাইনের জন্য গিগ ইমেজের কিন্তু একটা ফরম্যাট আছে। আপনারা গুগলে সার্চ করতে পারেন বা আমি আপনাদেরকে একটু দেখাই। ফাইবার গিগ ইমেজ সাইজ, একটা কাস্টম সাইজ আছে। একেবারে কমন যেটা সেটা হচ্ছে 1280 ইন্টু 769 পিক্সেল উইথ 72 DPI ডট পার ইঞ্চ। আর মিনিমাম সাইজ এটা হচ্ছে আপনার রিকমেন্ডেড সাইজ। আপনি যদি ছোট করেও করতে চান তাও আপনাকে কি করতে হবে, আহ, এখানে 712 ইন্টু 430 পিক্সেলস। আর ম্যাক্সিমাম অনেক বড় করে যদি আপনি গিগ ইমেজ ডিজাইন করতে চান তাহলে এনে 4000 ইন্টু 2416 পিক্সেলস। আপনি এই তিনটা কাস্টম সাইজের যে কোনো একটা নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব কোনটা, যেটা রিকমেন্ড করছে সরাসরি। এটা কিন্তু একটা এআই আমাদেরকে এ, এখানে এআই রেসপন্স। ঠিক আছে। তো এটা হচ্ছে গুগলের জেমিনাই এই এআই কাজটি করছে বা আমাদের এই সার্চের রেজাল্টটি দেখাচ্ছে। এখানে রিকমেন্ড করছে যেটা সেটা হচ্ছে যে এইটা। ঠিক আছে, আপনারা এইটাকে বেছে নেবেন এবং এই অনুযায়ী গিগের ইমেজটি আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, ধরেন আমি গিগের এই জেনের যে এটাই আমি ব্যবহার করলাম। গিগের ইমেজটিও আমি ডিজাইন করে রাখলাম। এটা ফিজিক্যালি পিকচার হিসেবে রেখে দিতে হবে, এটা আমি আমার ডকুমেন্টের মধ্যে রাখছি না। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পেয়ার প্যাকেজ। এই কম্পেয়ার প্যাকেজ যখন আপনি কপি করবেন, এই পার্টটা কিন্তু আপনারা আলাদা আলাদা করে কপি করবেন। ঠিক আছে। কেননা যখন আপনি এই বিষয়গুলি
একবারে কপি করতে যাবেন, এটা কিন্তু টেবিলের মতন কপি হয়ে চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত যদি আমি কপি করি, টেবিলের মতন কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হতে পারে। দেখেন, এটা কিন্তু কপি করেছি, টেবিলের মতন এসেছে, যদিও এটা খারাপ না। তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি বিষয় সার্চ করে করে আপনাকে এখান থেকে কপি পেস্ট করে করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিষয়টি আমরা খেয়াল করব সেটা হচ্ছে রিলেটেড ট্যাগস। এই বিষয়টি আমাদের গিগের মধ্যে রাখতে হবে। এই ট্যাগটি আমাদের কি গিগটিকে সার্চের সাথে অপটিমাইজ করতে কাজে লাগবে। ঠিক আছে, আমি এই যে 5টি ট্যাগ কপি করলাম, এভাবে আপনি কিন্তু 3টি বা 4টি গিগ থেকে সবগুলি রিলেটেড ট্যাগ আপনি নিবেন। নিয়ে সবগুলি থেকে আপনি সবচাইতে আনকমন এবং ভালো ভালো যে রিলেটেড ট্যাগগুলি আছে সেইটা বেছে নিয়ে আপনি 5টা গিগের সরি 5টা রিলেটেড ট্যাগ আপনি সেট করে রাখবেন। কারণ একটি গিগের মধ্যে 5টির বেশি রিলেটেড ট্যাগ ব্যবহার করা যায় না, এবং প্রত্যেকটি রিলেটেড ট্যাগ 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তাহলে এটা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। এবার আরেকটি জিনিস থাকে, সেটা এই গিগের মধ্যে কিন্তু নেই। সেটা হচ্ছে আহ, আমি এই পাশে দেখি এটা আছে কিনা। আচ্ছা, এখানে অর্ডার ডিটেলস দিয়েছে, রিলেটেড ট্যাগ এটাও আমরা নিতে পারতাম, এখন আমি নিচ্ছি না। আচ্ছা, সেই জিনিসটা এখানে নেই কেন? এফএকিউ নামে একটি সেকশন থাকে যেখানে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং এটার আনসার আপনি দিয়ে রাখেন আপনার গিগের মধ্যে। ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই যে দেখেন এফএকিউ, এইটা আপনার গিগের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার গিগটি আরো সুন্দরভাবে অপটিমাইজড হবে। ঠিক আছে, আমি এফএকিউ নিলাম। এফএকিউ নেওয়ার পরে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনটি কপি করা। ঠিক আছে, কোয়েশ্চেনটি কপি করে আমি রাখবো আমার ডকুমেন্টে। কি সিস্টেমে দেখেন তো, প্রথমে আমি একটি কিউ ওয়ার্ড দিচ্ছি, এটার মানে আমার কোয়েশ্চেন, সামনে একটি সেমিকোলন ব্যবহার করলাম। এবার আমি কোয়েশ্চেনটি নিয়ে আসলাম, এবার আনসারটি লিখতে হবে, তাই না? আপনি কোশ্চেন তৈরি করছেন, আপনি আনসার দিচ্ছেন, যার আলোকে আপনার ক্লায়েন্ট আপনার এই গিগটি দেখে সে বুঝতে পারবে যে এই এই প্রশ্নের মাধ্যমে সে কাজটি করবে। আচ্ছা, না, সব কপি করবেন না আপনারা। এইভাবে 4-5টি গিগ থেকে কিয়দ অংশ নিয়ে নিয়ে আপনারা আপনাদের সুন্দর একটি গিগ তৈরি করবেন। গিগ তৈরি করে এই গিগগুলিকে আপনারা, আচ্ছা, এই যে আনসারটা কিন্তু এখানে হাইড করা থাকে। ঠিক আছে, এই আনসারটা হাইড করা থাকে, এটাকে আপনার এখান থেকে বের করে নিতে হবে। আমি একটা কিউএনএ নিয়ে আসলাম, বাকিগুলা আপনি এইভাবে নিবেন। এখান থেকে এই যে কোয়েশ্চেন নিবেন, এখানে ক্লিক করলে আনসারটি চলে আসবে, এটা নিবেন। তো এইটার পরে এই যে রিলেটেড ট্যাগটিও নিতে হবে। আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার এই কাজটি করার জন্য কি কি প্রয়োজন হতে পারে সেটার আপনি একটা রিকোয়ারমেন্ট দিতে পারেন। সেটা এই গিগের মধ্যে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু এটা কিন্তু থাকতে হয়। সুতরাং আপনি আপনার গিগটি যখন আহ, তৈরি করবেন, এখানে প্লিজ ইনফর্ম দ্য ফ্রিল্যান্সার অফ এনি প্রিফারেন্স। আচ্ছা, এই যে হচ্ছে সেই রিকোয়ারমেন্টটা সে এখানে সেট করেছে। এখানে সে এমন ভাবে দিয়েছে যে এখানে আহ, এই আহ, কাজটির জন্য তার ক্লায়েন্টের কাছ থেকে কি কি লাগবে সে এখানে সেট করে দিয়েছে। তো আপনি রিকোয়ারমেন্ট হিসেবে যেটা আছে সেটা আপনি কপি করে নিয়ে এসে এখানে রিকোয়ারমেন্ট সেকশনে লিখে দিবেন। এইভাবে আপনি একটি গিগ ডকুমেন্ট রেডি করে রাখবেন, যাতে আগামীতে যখন আপনি গিগটি আপলোড করেন তখন এখান থেকে কন্টেন্টগুলি কপি করে করে নিয়ে আপনি আপনার গিগটি সুন্দরভাবে আপলোড করতে পারেন। ঠিক আছে। আচ্ছা,
আমি এগুলি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এইবার আসি, এই যে যে কাজটি আমি করলাম এত কষ্ট করে, এই গিগটি কিন্তু, এই যে এই ডকুমেন্টটা, এটা কিন্তু আপনার গুগল ড্রাইভে গিয়ে গিয়ে কিন্তু জমা হচ্ছে। ঠিক আছে, কিভাবে জমা হচ্ছে আমরা একটু দেখি। এটা আমি এখন ক্লোজ করে দিতে পারি, বা আমি এখানে গুগল ড্রাইভে চলে যাই। গুগল ড্রাইভে গিয়ে এখানে দেখেন গুগল ড্রাইভের মধ্যে এই যে গিগ ডট ডক ওয়ান, এটা কিন্তু আপনার এই ড্রাইভের মধ্যে জমা হয়ে গিয়েছে বা সেভ হয়ে গিয়েছে। এটা চাইলে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আমি যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে, এইভাবে আপনারা দুটি গিগ ডকুমেন্ট রেডি করবেন। দুটি গিগ ডকুমেন্ট রেডি করার পরে আপনারা যখন আপনাদের এই হোমওয়ার্কটি জমা দিবেন, আমি একটু অন্য ব্যাচ যাদের অলরেডি এই ক্লাসগুলি হয়ে গিয়েছে এরকম কোনো একটা ব্যাচের আমি অপশনটি বের করে দেখাচ্ছি। হোমওয়ার্ক সেকশনে যাচ্ছি, 8 নম্বর ক্লাসের জমা দিন অপশনে কি আছে, আমি যেভাবে কাজ করে দেখিয়েছি সেভাবে কমপক্ষে দুটি আলাদা আলাদা টপিকস নিয়ে ডকুমেন্ট রেডি করে আপনি স্ক্রিনশট জমা দিবেন। কিভাবে স্ক্রিনশট জমা দিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন, আমি এই কাজটি প্রিফার করব, যে আপনার এই সাবমিট নোটের মধ্যে এই ডকুমেন্টের লিঙ্কগুলি এনে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি একটু দেখাই। এই যে যে ডকুমেন্টটি আছে এখানে দেখেন ডান পাশে শেয়ার অপশন আছে, তাই না? এই শেয়ার অপশনের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন আপনার আহ, এই যে যে অপশন আছে এটা হচ্ছে আপনি ওনার। এখানে দেখেন রেস্ট্রিক্টেড কথা আছে। আচ্ছা, এখানে রেস্ট্রিক্টেড যে অপশনটি আছে, এই রেস্ট্রিক্টেড অপশনটিতে আপনি করে দিবেন কি, এনিওয়ান উইথ দ্য লিংক, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করে যখন আপনি কপি লিংকে ক্লিক করবেন, কপি লিংকে ক্লিক করার পরে এটা আপনি ডান করে দিলেন। ডান করে দেওয়ার পরে আপনি যখন হোমওয়ার্ক জমা দিবেন, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিলেন। যারা মোবাইল ইউজার আছেন তারা ওখান থেকে ওই কপি লিংকে ক্লিক করে এসে এখানে টাচ করে ধরে রাখলেই আপনার লিংকটি এখানে পেস্ট অপশন চলে আসবে। পেস্ট অপশন চলে আসার পরে এভাবে আপনি একটি ডকুমেন্ট কিন্তু দিলেন, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে মোবাইলেই কিন্তু এন্টার প্রেস করে সেকেন্ড লাইনে যাওয়ার অপশন আছে। ঠিক আছে, আপনারা কিন্তু ভুলে কেউ জমা দিনে ক্লিক করবেন না। আরেকটি ডকুমেন্ট এভাবে তৈরি করবেন আপনারা, সেইটারও আপনি এই যে যে শেয়ার অপশনে আসবেন, এখানে জেনারেল অ্যাক্সেসের নিচে এনিওয়ান উইথ দ্য লিংক এটা সেট করে দিবেন। এটা রেস্ট্রিক্টেড থাকবে আপনাদের প্রত্যেকের ডকুমেন্টটা। রেস্ট্রিক্টেডটা থেকে এনিওয়ান উইথ দ্য লিংক অপশন করে দিবেন, দিয়ে কপি লিংকে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আবার কোথায়, এখানে চলে আসলেন। এখানে এসে আপনি পেস্ট করে দিলেন, তাহলে কি দুইটা ডকুমেন্টের আপনি কিন্তু এখানে লিংক দিয়ে দিলেন। এবার জমা দিন যখন আপনি দিবেন, আমরা কিন্তু আপনাদের এই কাজটি পেয়ে যাব, এবং আপনাদের কাজটি কোয়ালিটিফুল হলো কিনা সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমি যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, এই যে যে অ্যাবাউট গিগগুলি আপনারা লিখছেন, এখানে আপনারা এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দটা প্রচুর পরিমাণে রিপিট হয়। ধরেন এখানে আমি যদি লাভ কথাটি ধরি, এখানে লাভ কথাটি থাকতে পারে, আই উইল রাইট এ লাভ লেটার ফর ইউ। এইভাবে অনেক কথা থাকতে পারে। যারা ইউটিউব নিয়ে কাজ করছেন তারা হয়তো ইউটিউবের কথা লিখলেন এখানে, ইয়োর ইউটিউব গিগ, ইয়োর ইউটিউব থাম্বনেইল, এখানে অনেক করে এই যে যে রিপিট শব্দটা ইউটিউব, এইটা যখন রিপিট হবে তখন কিন্তু আপনার এই গিগের এই ডেসক্রিপশনটা বা এই যে অ্যাবাউট গিগ অপশনটা এটা কিন্তু আপনি ফাইবারে দিতে পারবেন না, ঝামেলা করবে। সুতরাং আপনারা এই বিষয়গুলি ক্লিয়ার করে নেবেন আপনাদের গিগের মধ্যে থেকে। আর হচ্ছে এই যে যে গিগের অ্যাবাউট অপশনটা, এটা কিন্তু সবার থেকে সন্নিবেশিত করে নিয়ে একটি সুন্দরভাবে তৈরি করবেন। ধরেন ওর কাছ থেকে কিছু অংশ নিয়ে আসলেন,
তার কাছ থেকে কিছু অংশ নিয়ে আসলেন, এনে সুন্দরভাবে এটা মিনিংফুল ভাবে তৈরি করবেন। এবং এটাকে কি করবেন, রিরাইট করে নেবেন, কুইলবট থেকে হোক বা হিউম্যানাইজার হোক, যে কোনো আপনারা। এটা কিন্তু একবারে সবটুকু কপি করবেন না, আপনারা কিছু অংশ ওখানে দিবেন, কারণ ওর কিন্তু একটা লিমিটেশন আছে। ওই লিমিটেশনের কারণে সব কিন্তু কাজও করতে পারে না, যেহেতু আমরা ফ্রি টুলস ব্যবহার করছি। তো এখান থেকে আপনি জাস্ট কপি করে এনে, রিরাইট করে এনে আবার এখানে পেস্ট করে রিপ্লেস করে দিলেন, আবার এই অংশটুকু কপি করে নিয়ে কাজ করলেন, এইভাবে করে 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 করে। যদিও একটু সময় লাগবে, কিন্তু পরিশ্রম হলেও আপনার কাজটি কিন্তু সুন্দরভাবে আপনি করতে পারবেন। এবং একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে, আপনার যদি ইংরেজি জানা না থাকে অত ভালোভাবে, তাহলে আপনার গ্রামাটিক্যাল এরর গুলা কিন্তু এ ঠিক করে দিবে। চ্যাট জিপিটি থেকে রিরাইট করতে পারেন, কিন্তু চ্যাট জিপিটিটা কিন্তু হিউম্যানাইজ থাকে না, তখন কিন্তু এআই এর ছোঁয়া থাকে তার মধ্যে কন্টেন্টে। আপনারা চাইলে করতে পারেন, তবে আমি বলবো যে চ্যাট জিপিটিটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। ঠিক আছে? যদি আপনারা সেটাকে কাভার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনারা চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট রিরাইট করেন, করে নিয়ে এইটাকে হিউম্যানাইজ করতে হবে এনি হাউ। সেটা চ্যাট জিপিটি কন্টেন্ট হোক বা যে কোনো ধরনের এআই থেকে কন্টেন্ট করা হোক। তো আপনারা কিভাবে ডকুমেন্ট তৈরি করবেন, কিভাবে গিগগুলি রিসার্চ করবেন, কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে, সবকিছুই কিন্তু আমি ক্লাসে আলোচনা করলাম। এবং সবশেষে এই ডকুমেন্টটি কিভাবে আপনি শেয়ার করবেন সেটাও দেখালাম, এই টুলসের ব্যবহারটি দেখালাম। আজকের ক্লাসের আলোচনার মধ্যে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে ফাইবারের গিগ কি জিনিস, নিশ কাকে বলে, তারপরে হচ্ছে হাই কম্পিটিটিভ গিগ কোনগুলা হতে পারে, লো কম্পিটিটিভ গিগ কোনগুলা হতে পারে, তারপর হচ্ছে মিডিয়াম কম্পিটিটিভ গিগ কোনগুলা হতে পারে, কোনটার অপকারিতা কোনটার উপকারিতা কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। সবশেষে আমরা একটি গিগ রিসার্চ করলাম, এবং গিগের কোন কোন পার্ট থাকে প্রধানত সেই বিষয়গুলো আমরা একটু দেখলাম। আরেকটা লাস্ট যে জিনিসটি আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা গুগল ডক্স এর ব্যবহার দেখলাম, এবং গুগল ডক্সটি আমরা ডকুমেন্ট কিভাবে একজন আরেকজনকে শেয়ার করতে পারি সেটা কিন্তু আমরা শিখলাম। তো আজকের ক্লাসে আলোচ্য বিষয়ের মধ্যে যদি আপনাদের কোনো বিষয়ের প্রশ্ন থাকে, তো আপনারা কাইন্ডলি এখন ক্লাসের শেষে আপনাদের ক্লাস রিলেটেড প্রশ্নগুলি এখন করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি 5 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন আপনারা। আহ, যখন ফাইবারে সার্চ করবেন, সেটা হচ্ছে সার্চ করার সময় আমি জাস্ট ক্লাসে সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি যেগুলি অলরেডি আমরা কিওয়ার্ড পেয়েছি এবং আমি যে ডকুমেন্টটি রেডি করে রেখেছি এটা আপনাদেরকে তো দিবই। তো এইটার কিওয়ার্ড গুলা আসলে সার্চ আপনারাও করতে পারবেন। যখন আপনি ফাইবারে সার্চ করেন তখন এখানে কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ড কি আছে সেটা কিন্তু ও দেখায়। ঠিক আছে? এই দেখেন, রিসেন্ট সার্চ তো আমি করেছি, পপুলার কিওয়ার্ড কোনগুলো আছে এইগুলা আছে। এছাড়া আপনি আরো যখন এখানে সার্চ করবেন আপনাকে সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে এখানে ফাইবার থেকেই। এইগুলা নিয়ে আপনারা আহ, এইগুলা নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। ঠিক আছে? আশা করি আমার প্রশ্নটির উত্তর, আমি আপনার প্রশ্নটির উত্তর দিতে পেরেছি সাদমান। ঠিক আছে? মঞ্জুরুল মঞ্জু বলছেন, আজ আমি আপনার ক্লাসে কিছুই বুঝতে পারিনি। আমি আপনাকে অনুরোধ করব ভাইয়া, আপনি ক্লাসের ভিডিওটি দেখে রিপিট করে করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, ফাইবারে এখন লগ ইন করে নিব। না, আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেউ আগ বাড়িয়ে ফাইবারে এই কাজগুলি করতে যাবেন না, আগামী ক্লাসটি আপনারা দেখেন তারপরে কাজ করবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা সবাই যে যার মতন অন্যান্য টপিকস বেছে নেবেন, কেউ যেন ক্লাসের বিষয়টি আপনারা কমনলি না নেন। ঠিক আছে? যে আমরা ক্লাসে যা দেখালাম হুবহু এটা যদি দেখেন তাহলে কিন্তু সমস্যা। গুগল ডক্স এর পরিবর্তে নোটপ্যাড ব্যবহার করা যাবে, কিন্তু গুগল ডক্সে আমরা যেমন এই জিনিসগুলোকে একটা ফরম্যাটে রেখে সাজাতে পারি, নোটপ্যাডে কিন্তু এত সুন্দরভাবে সাজানো যায় না। নোটপ্যাডে আপনি সাজাতে পারবেন কোন বিষয়গুলা, ধরেন 5 লাইন বা 4 লাইনের ছোটখাটো যে পোস্ট বা এই বিষয়গুলি আপনি নোটপ্যাডে সুন্দর করে সাজাতে পারবেন। ঠিক আছে?
গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, বাট হাউ কুড আই কনফার্ম দ্যাট আই এম আ সেলার ভেরিফাইড? আপনি যদি ভেরিফাইড সেলার হিসেবে কনফার্ম হন, আপনার কাছে ফাইবার থেকে মেইল আসতে পারে যে কনগ্রাচুলেশন, ইউ আর নাও এ অ্যাপ্রুভড সেলার। বা আপনার কাছে হয়তো এলোই না কোনো মেইল, কিন্তু আপনার গিগটি অ্যাক্টিভ থাকলো অলওয়েজ, তাহলে বুঝতে পারবেন যে আপনার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়েছে। আর যদি অ্যাপ্রুভ না হয়, সাথে সাথে এমনকি আপনি গিগটি আপলোড করার 24 ঘন্টার মধ্যে আপনার কাছে মেইল আসতে পারে যে তোমার গিগটিতে এই প্রবলেম আছে, তোমার প্রোফাইলে এই প্রবলেম আছে, এটার কারণে তোমার প্রোফাইলটিকে আমরা অ্যাপ্রুভাল করলাম না। তুমি যদি চাও এটাকে অ্যাপিল করতে পারো, আপনাকে তারা কিন্তু অ্যাপিল করার অপশন দিবে। আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করার জন্য আপনি যদি মেইল করেন তাদেরকে, ফাইবার সাপোর্ট টিমে, তারা এই বিষয়টি কিন্তু দেখা রিভিউ করবে, যে আপনার কোনো ল্যাকিং থাকলে সেই জিনিসগুলাকে আপনাকে ইনফর্ম করবে। এবং এমনও হতে পারে যে আল্লাহ যদি কপাল ভালো রাখে, তাহলে আপনার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভাল দিয়েও দিতে পারে তারা আবার। ঠিক আছে? ফাইবারে এনআইডি ভেরিফাই ক্লাস কবে নিবে? ফাইবারে এনআইডি ভেরিফাইটা আসলে সব সময় প্রয়োজন হয় না। যদি ইনকেস এই যেটা বললাম, সেলার প্রোফাইল যদি অ্যাপ্রুভাল না করে, তখন অনেক সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এনআইডি ভেরিফাই করতে হয়। তো এই বিষয়গুলিতে যাতে আপনার সমস্যা না হয়, এজন্য আমরা বলি এনআইডির সাথে মিল রেখে, বা আপনার কোনো ডকুমেন্টের সাথে, লিগাল ডকুমেন্টের সাথে মিল রেখে আপনাকে এই ইনফরমেশনগুলো দিতে হবে। আপনাকে কিন্তু এনআইডি ভেরিফাই করতেই হবে এমন কিন্তু অপশন নাই, কোনো দরকার নাই। কিন্তু কোনো কারণে যদি আপনাকে তারা ভেরিফিকেশন দেয় যে তোমার কোনো আইডেন্টি কার্ড দাও, বা তোমার এনআইডি ইনফরমেশন আমাদেরকে দাও, যে তুমি যে জেনুইন পারসন কিনা, তুমি কোনো হ্যাকার না, তুমি কোনো স্প্যামার না, তাহলে আপনাকে তখন ওই এনআইডি বা ওই ইনফরমেশনগুলি আপনাকে তখন দিতে হবে। ঠিক আছে? গিগের কাভার পেজটা দিব, সেটা ক্যানভাতে কিসের টেমপ্লেট ইউজ করবেন? আপনি জাস্ট ক্যানভাতে গিয়ে সার্চ করবেন যে আহ, এখানে আমি একটু দেখি আছে কিনা জিনিসটা। স্টার্ট ডিজাইনিং, ক্যানভার টেমপ্লেটটা এরা অন্যরকম করে ফেলেছে। এখানে একটা সার্চের অপশন থাকতো, সেখানে আমরা গিয়ে সার্চ করতাম যে গিগের ডিজাইন বা এরকম, সেই বিষয়গুলি কিন্তু এখন আসলে আসে না, লগ ইন না করলে আসেই না। ঠিক আছে? তো আপনি একটু দেখবেন যে আপনি আপনি যদি ভেরিফাইড এবং এটার রেজিস্টার্ড ইউজার হন, তাহলে স্টার্ট ডিজাইনে গিয়ে আপনি কিন্তু গিগের এখানে ব্যানার বা গিগ গিগ ডিজাইনের সার্চ দিবেন, যখন ফাইবার গিগ ডিজাইন, তখন এখানে আপনার গিগের উপরে যত টেমপ্লেট আছে সব এখানে চলে আসবে। ঠিক আছে? না, পেন্ডিং অ্যাপ্রুভাল হলে তখন আপনার গিগটি নিয়ে বিপদ থাকবে, এবং আপনার প্রোফাইলটি যে অ্যাপ্রুভাল হয়নি এইটা বোঝা যাবে। ঠিক আছে? পেন্ডিং এ থাকা যাবে না গিগ। আপনি অ্যাপ্রুভাল হলে আপনার এটা অ্যাক্টিভে থাকলেই বোঝা যাবে যে না, ঠিক আছে। লো বাজেটের কিছু গিগ নেমের লিস্ট আমি এই ডকুমেন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা আমি আজকের যে ভিডিওটি আছে, ভিডিওর নিচে নোট সেকশনে আমি একটু দেখাই। আচ্ছা, আমি এটা ডিসকার্ড করে দিচ্ছি, আমি ব্যাকে যাই, আমার কোর্স অপশনে আসলাম, আমি আপনাদেরকে দেখাই একটু। ধরেন এইটা হচ্ছে 8 নম্বর গিগ রিসার্চ ক্লাস, লাইভ ক্লাস যেটা আছে, লাইভ ক্লাসের এই যে নোট সেকশন, এখানে এরকম একটি ডকুমেন্ট লিংক আমি দিয়ে দিব। এই লিংকটি আপনারা ওপেন করে আপনারা ঠিক এই ডকুমেন্টটাই পাবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এখান থেকে খুঁজে নিবেন। 1 বছর আগে করা ফাইবারের একটি অ্যাকাউন্ট করা আছে এবং অ্যাক্টিভ আছে, দীর্ঘদিন লগ ইন করিনি, এটাতে কাজ করা যাবে কিনা? হ্যাঁ, করতে পারেন। আপনার যদি প্রোফাইলটি অ্যাক্টিভ থাকে, সেটা দিয়ে কাজ করতে পারবেন। যদি কারোর ফাইবার প্রোফাইল অলরেডি করা থাকে, সেটাতে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা চ্যাট সার্ভিসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রোফাইলগুলিকে আবার অপটিমাইজ করে দেওয়ার। ঠিক আছে? আমরা হাতে কলমে করে দিতে না পারি, আপনাকে পরামর্শ অন্তত দিতে পারবো যে এইভাবে এইভাবে কাজ করলে আপনাদের কাজটি হবে। নতুন করে খোলা যাবে না। আপনার নাম এবং
আইডির সঙ্গে মিলবে এমন ধরনের প্রোফাইল যখন দিবেন, সেটা ডুপ্লিকেশন বা অলরেডি অ্যাকাউন্ট করেছেন এরকম ফ্ল্যাগ করে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। না, পেন্ডিং অ্যাপ্রুভাল হলে হবে না। আমি তাহমিদ, আগে আপনার প্রশ্নের কিন্তু আমি উত্তর অলরেডি দিয়েছি। এটা অ্যাক্টিভ হতে হবে। পেন্ডিং অ্যাপ্রুভালের মধ্যে থাকলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটি অ্যাপ্রুভাল হয়নি। না, আমি যে ডকুমেন্টটি তৈরি করেছি এটা হুবহু আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে। দেরিতে এসে মেহেদী হাসান জয়েন করেছেন, আপনি ক্লাসের রিভিউ রেকর্ডেড ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে। ফাইবার কমপ্লিট করে জয়েন করতে হবে নাকি গিগ? আপনি আজকের ক্লাসের যে আমরা যে রিসার্চের কাজটি দেখালাম এটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা আগামী ক্লাসে যে গিগ সেটআপের কাজটি করব, তখন এটি লাগবে আমাদের প্রয়োজনে। ঠিক আছে। আপাতত যারা যারা ফাইবারের প্রোফাইল সেট আপ করেছেন, আপনাদের আপাতত আপনারা ক্রিয়েট গিগ বা জয়েন কোনো জায়গাতে ক্লিক করার দরকার নেই। ওই অপশনটিকে ক্লোজ করে দিয়ে আপনারা এরকম নর্মাল প্রোফাইলে চলে আসবেন। আপনার এই যে জাস্ট লগ ইন করলে আপনার প্রোফাইলটি যেরকম দেখায় ঠিক এইরকম ভাবে থাকবেন। আমরা আগামী ক্লাসে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো।